যদি কারো শরীরে এই তিনটি চিহ্ন দেখতে পান বুঝে নেবেন ওই ব্যক্তি জাহান্নামী। জাহান্নামী ব্যক্তিদের শরীরে দুনিয়াতেই তিনটি চিহ্ন ফুটে ওঠে এবং এই তিনটি চিহ্ন যদি আপনার অথবা কোনো ব্যক্তির শরীরে দেখতে পান তাহলে বুঝে নেবেন ওই ব্যক্তি মহাপাপী এবং তার জন্য জান্নাত হারাম। কি সেই তিনটি চিহ্ন তা জানতে হলে দেখতে থাকুন আজকের এই ভিডিও। প্রিয় দর্শক, আপনি যদি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। আজকে আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মানুষগুলোকে দেখতে চাই। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ারে হয়তো অনেক মানুষ হেফাজত হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পৃথিবীতে যেমন ঝড় তুফান হওয়ার আগে অনেক আলামত দেখা যায়, কোনো বিপদ আসার আগে যেমন লক্ষণ দেখা যায়, ঠিক তেমনই জাহান্নামী ব্যক্তিদের মৃত্যুর আগে শরীরে তিনটি চিহ্ন ফুটে ওঠে, যা দেখলে বুঝতে হবে ওই ব্যক্তি জাহান্নামী। জাহান্নামী ব্যক্তিদের শরীরে প্রকাশ পাওয়া চিহ্নের মধ্যে প্রথম চিহ্নটি হলো তার চেহারা কালো হয়ে যাওয়া। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে আল্লাহ প্রদত্ত নূর দ্বারা সৃষ্টি করেছেন, কিন্তু যে ব্যক্তি একটানা পাপ কাজ করতে থাকবে আল্লাহ তাআলা তার চেহারা থেকে রহমতের নূর উঠিয়ে নেবেন। তাই যে ব্যক্তি দেখবেন দিন দিন কালো হয়ে যাচ্ছে, চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, বুঝতে হবে ওই ব্যক্তিটি পাপ কাজ বেশি করতেছে। ওই কারণে আল্লাহ তাআলা তার চেহারা থেকে আল্লাহ প্রদত্ত নূর উঠিয়ে নিচ্ছে। যাদের চেহারা জন্মগতভাবে কালো তাদের ভিতরেও দেখবেন একটি মাধুর্য আছে, চেহারার মধ্যে উজ্জ্বলতার ভাব আছে। এটা হয় তখনই যখন সে ব্যক্তির উপর আল্লাহ প্রদত্ত নূর থাকে এবং আল্লাহ প্রদত্ত নূর থাকার ফলে ওই মানুষটিকে সুন্দর লাগে। 2 নম্বর হলো ওই ব্যক্তি যাকে মানুষ ঘৃণা করে, অর্থাৎ ঘৃণার চোখে দেখে। প্রিয় দর্শক, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে বা কোনো বান্দাকে অপছন্দ করে তাহলে আসমানের ফেরেশতারাও তাকে পছন্দ করে না, এমনকি জমিনের ফেরেশতারাও তাকে পছন্দ করে না। হাদিস শরীফে উঠে এসেছে আল্লাহ তাআলা যখন কাউকে পছন্দ করেন না তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে বলেন, আমি অমুক বান্দাকে পছন্দ করি না, আমি তার উপর অসন্তুষ্ট। তখন জিবরাইল আলাইহিস সালাম ওই বান্দার উপর অসন্তুষ্ট হয় এবং সপ্তম আসমানে ঘোষণা করে দেয় যে ওই ব্যক্তিটি আল্লাহর অপছন্দনীয় একজন বান্দা। তখন সপ্তম আসমান থেকে প্রচার করতে করতে জমিনে থাকা ফেরেশতারাও তার উপর অসন্তুষ্ট হয়ে যায়, এজন্য মানুষ তাকে পছন্দ করে না। তাই যদি কাউকে দেখলে ঘৃণা লাগে, পছন্দ না হয়, দেখতে ভালো না লাগে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তিটি জাহান্নামী। এবং 3 নম্বরে রয়েছে রিজিকের বারাকা কমে যাওয়া, সফলতা না পাওয়া, সব ধরনের সমস্যা বাড়তে থাকা। উক্ত ব্যক্তি যেদিকেই হাত দেয় সেদিকেই ব্যর্থ হওয়া, ব্যর্থতা যেন তার পিছু ছাড়ে না। টাকা পয়সা অঢল কামালেও তাতে বরকত থাকে না, গচ্ছিত টাকা কিভাবে খরচ হলো তা হিসাব রাখতে পারে না। দিন দিন তার সকল ধন সম্পদ ধূলিসাৎ হয়ে যায়। তার এক সময় অনেক আধিপত্য ছিল কিন্তু এখন নেই। এরকম কেউ হলে বুঝতে হবে ওই ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট নয় এবং ওই ব্যক্তি জাহান্নামী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করুক। প্রিয় বিডি আলোর পথের দর্শক ভাইয়েরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।